গাইস এই প্রথমবারের মতো আমি চিরাঙে দামপাড়া এসে নামলাম। তো গাইস ফোর সিজন থেকে ওয়াশ হয়ে গেলাম। আপনার এখানে স্পিড আছে অক্টোবর আছে চোখে ঘুম চোখ। What's up guys, it's me boy Ibrahim Omi and welcome to Ibrahim Nation. So guys, আজকে আমি যাচ্ছি কোথায়? আমার পছন্দের জায়গা, আমার ভালোবাসার জায়গা কক্সবাজার থেকে আবারও ফিরে যেতে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো আজকের ব্লগটি জানি আরও অনেক বেশি ইন্টারেস্টিং হবে, বিকজ আমি যেখানে সবসময় থাকি তো সেখানটা তো অলওয়েজ ইন্টারেস্টিং হতেই হবে, কারণ আমি তো আর সেই ব্লগ বানাই না গাইস, ফাটাই দিতে হবে। তো আজকের ব্লগটি দেখার জন্য সবাই সিট বেল্ট বেঁধে ফেলুন এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই টুস করে একটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আজকের ব্লগটি অনেক বেশি অসাম হবে। তো গাইস আজকের ব্লগে আমাদের সাথে থাকবে সুপরিচিত মানুষজন, যেটা দেখার জন্য ফুল ভিডিওটি আপনাদের দেখতে হবে এবং ব্লগটি এনজয় নিয়ে দেখতে হবে, কোনো বোরিং হওয়া যাবে না, এমন ব্লগ তৈরি করারই চেষ্টা করব। তো গাইস ব্যাক টু ব্যাক আপনাদের জন্য ব্লগ রেডি করতেছি। তো আপনাদের সাপোর্ট আমাদের বেশি প্রয়োজন, কারণ আপনারা ছাড়া তো আমি কিছুই না। তো আপনাদের আমার খুব বেশি প্রয়োজন। তো সবাই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কি সমস্যা, কেমন ব্লগ চান। তো চুলটা একটু বেঁকে রয়েছে, বাট ব্লগের সময় হয়তো এটা সোজা হয়ে যাবে। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো গাইস প্রথমত যেহেতু আজকে চলে যাব, যার কারণে বিচে আসলাম। দেন আমি আমার নামটা এখানে লেখার জন্য ট্রাই করতেছি, দেন দেখি পারি কি না। তো অবশেষে আমার নামটি লিখতে আমি সফল হয়েছি। দেন একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করেন। গাইস এই যে দেখেন, আপনার এখানে স্পিড আছে অক্টোবর আছে গাইস এই যে দেখতেই পাচ্ছেন, এটা কি মাছ? কাঁকড়া বড় নাই, আর বড় আছে, বড় আছে নাকি স্যার? এই মাছটা কান আপনি, এটা কত করে? এটা আপনি 350 টাকা দিয়ে না। গাইস আমরা এখন বারিশ মার্কেটে ঘুরতেছি, তো দেখা যাক কি করা হয়। কি বলে এই দেখেন গালা এরকম হয়তো হবে, আবার মাছ দেখেন, মাছটা ছিল দেখেন, আবার কি নাম এটা? এটা কোরাল কালে খাইতে পারবেন, কোরাল। কোরাল না খেলে আপনারা এই যে সেলমন খাইতে পারবেন। তার মনটাও দেখেন, কালার দেখেন, আবার চকচক খাইতে হবে মাছ। কোনটা খাবেন স্যার? দুইটা কত? এই দুইটা নেবেন 4200 টাকা দিয়ে। জি 18,000 দিয়ে বিল দিল। কিছু মনে করেন না, কোরাল না আমাদের 15-15 উপর, আমাদের কোরাল কিনা বিশেষ না করতে পারেন। কেজি মাপা দিলাম না, এটা মিনিমাম 2,000-3,000 উপর দেখেন, কিন্তু মাল এরকম দেখে নিন, তাহলে মাছ এরকম হয়তো। কক্সবাজার 2024। গাইস কক্সবাজার ব্লগের লাস্ট ব্লগে এই রাত্রে করে বের হয়েছি, কারণ আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। গাইস এটা হলো কক্সবাজারের ডলফিন মোড়, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যে আমার যে গাড়িতে করে আজকে আমি ঢাকা যাব সেই গাড়িটি আসতেছে, আসার পর বাসে উঠে চলে যাব। গাইস পিছনে দেখতে পাচ্ছেন যে হানিফ বলবো চলে যাচ্ছে। সো গাইস অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পর্যটন নগরী কক্সবাজার থেকে ব্যস্ততম নগরী ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের পিছনে অলরেডি বাস এসে পড়েছে, এখন বাজে প্রায় 10টা। তো 10টা 30 মিনিটে আমাদের এই বাসটি ছাড়ার কথা। তো দেখা যাক কি হয়। অল্প কিছুক্ষণের মধ্যে সবাই লাগেজ কালেক্ট করবে, দেন আমরা বাসে উঠবো, যাওয়া শুরু করবো। সবাই দোয়া করবেন, কারণ ব্লগটি অনেক ইন্টারেস্টিং হবে, আগেই বলে দিয়েছি, তাই ভাইবস নিয়ে সাথে থাকুন। তো গাইস এখন আমি কক্সবাজারের কাউন্টার থেকে বাসে উঠে যাব, যার কারণে আপনাদের সাথে বাসে দেখা হচ্ছে।
যাচ্ছি আবারও ব্যাক টু ঢাকা। কক্সবাজার এসেছিলাম, তো কক্সবাজার এসে এনজয় করেছি, দেন আবারও সেই সোহাগের সাথে করে আবার চলে যাচ্ছি ঢাকা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সম্পূর্ণভাবে কক্সবাজার থেকে ঢাকা যেতে পারি। ভিডিওটা কেমন লাগতেছে, ফ্রেমটা সুন্দর এসেছে কিনা একটু শেয়ার করতে ভুলবেন না। ভাইবসটাই আলাদা। এই যে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে পায়ের নিচে পাদানি রয়েছে এবং একটি নেটের তৈরি ঝুড়ি, যেখানে সবাই পানি, বোতল, চিপস ইত্যাদি রাখতে পারবে। আর এটা তো পানি রাখার জন্য একটা ইয়ে দিয়েছি। তো স্পেশালি থ্যাঙ্কস এত ভালো সার্ভিস দেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন লাইটটা ছাড়ার কারণে বাসের ডেকোরেশনটাই চেঞ্জ হয়ে গেছে। মধ্যে আমাকে অসাম লাগতেছে না গাইস? কমেন্ট করে জানান তাড়াতাড়ি একটু। হ্যাঁ, বুঝো নাই ভাইয়া, বুঝো নাই। তো গাইস, প্রথমত বলতে চাই আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। দেখা যাক আল্লাহ কি কপালে রাখে, যেন সুন্দরভাবে এবং সফলভাবে ঢাকা পৌঁছাতে পারি। তো কক্সবাজারের ব্যস্ততম নগরী, বারবারই বলছি, পর্যটন নগরী থেকে আমরা আমাদের ভালোবাসার শহর এবং ব্যস্ততম নগরী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আশা করছি যে আজকের যাত্রাটা খুবই বেশি সুন্দর হবে, কারণ দেখতেই পাচ্ছেন যে গাড়ির সামনে যে অসাধারণ একটি লাইট লাগানো হয়েছে, যার কারণে যে কাউকে নজর কেড়ে নেবে। মোটামুটি আমার খুব বেশি ভালো লাগছে এই লাইটিংটা। যদি আরও সামনে থেকে আপনাদের দেখাইতে পারতাম, সাইডে একটা অ্যাকোরিয়াম ছিল, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো দূর থেকে ভিডিও করছি, যার কারণে একটু বেঁকা লাগতে পারে, সেটা আপনারা বুঝে নেবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি। যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে কি হয়? তো আপনারা দেখতে পারবেন এখনই আমাদের গাইড সাহেব অ্যানাউন্সমেন্ট দিবে। আল্লাহর নামে ইয়ার প্রতি অবস্থান, অবশ্যই আমার প্রতিপালক ইয়ার প্রতি ক্ষমাশীল রয়েছে। সম্মানিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাত্রা প্রদানকারী সহযোগিতা সহযোগিতার দায়িত্বে গাইড হিসেবে আমি সকল আপনাদের সাথেই থাকবো। এই সময় আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি তার সমাধানের জন্য সাধ্যমত চেষ্টা করব। ইতিমধ্যে আমরা আপনাদের প্রতিটি সংখ্যার সিট থেকে একটি করে বিশুদ্ধ পানি সরবরাহ করেছি। আশা করছি যে আপনাদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে। ভ্রমণের শুরুতে আপনাদের প্রতিনিধির অনুরোধ রইল গাড়িতে ধূমপান না করার জন্য, কারণ এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ। স্বভাবত এতে বায়ু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। তো গাইস, বর্তমানে আমরা কক্সবাজারের রোড দিয়ে আবারও চলে যাচ্ছি, সামনে আমাদের চিটং, কিন্তু কক্সবাজার রোডের অনেক কিছু হয়তো আমি চিনি না, যার কারণে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের বলতে। যদি চিনতাম, আপনাদেরকে জায়গার লোকেশন হিসাবে বলতে পারতাম, তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হতো। মনে হয় এটা রামু। যদি রামু হয়ে থাকে, রামুর এই এলাকাগুলো খুবই বেশি সুন্দর। যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম দিনের ভিউ, আর এখন রাতের বেলা চলে যাচ্ছি, এখন দেখতে হচ্ছে রাতের ভিউ। রাতের ভিউ দেখতেও যে এতটা পরিমাণ অসাধারণ লাগবে তা আমি কখনো ভাবিনি, কারণ এই রোডে অনেক সুন্দর দৃশ্য দেখার আছে। যদি আপনারা আরও ভালো ফুটেজ দেখতে চান, তাহলে আপনাদের ফুল ভিডিও দেখতে হবে। তার জন্য খুব ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখতে পারবেন। আর আজকের ব্লগটি আমি এমনভাবে করার প্ল্যানিং নিয়ে নেমেছি যেন আপনিও মনে করতে পারেন আপনি আমার সাথে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছেন। তো ব্যাপারটা কেমন হয় যদি আপনিও আমার সাথে যান? তো গাইস, যদি ভিডিওটি প্রথম থেকেই বলছি যে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আপনাদের মতামত আমার অনেক বেশি জানার প্রয়োজন। আপনারা ভালো হলেও বলবেন এবং খারাপ হলেও বলবেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন যে অনেক সময় আমার ভিডিও করা অসুবিধা হয়ে যায়, যার কারণে যেহেতু রাতের বেলা ঘুম এসে পড়ে, তাই যতটুকু ফুটেজ নেওয়ার আমি চেষ্টা করতেছি। এবং সামনে একটা জিনিসই বারবার বলতে চাই যে অপর সাইড থেকে যখন গাড়িগুলো আসে তখন ভিডিও করতে একটু বেশি প্রবলেম হয়, কারণ রাতের বেলা, দিনের বেলা এত প্রবলেম হয় না, কারণ রাতের বেলা লাইটগুলো উল্টা দিকে ক্যামেরার দিকেই লাগে, যার কারণে একটু ফুটেজ নিতে ব্যাঘাত ঘটে।
তো আপনারা যদি আমার পাশে থাকেন, আমি মনে করি যে এই ব্লগ দিয়ে খুব ভালো পরিসরে একটা হিট করব। তো আপনাদের সাপোর্ট অনেক 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 বেশি প্রয়োজন। তাই ফুল ব্লগটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। লেটস গো টু ভিউ গাইস। তো গাইস, আর কিছু দূর সামনে গেলে আপনারা দেখতেই পেরেছেন যে আমরা রামু ফুটবল চত্বর পার হয়েছি। দেখা যাক সামনে কি ডেস্টিনেশন। সামনে সবুজ গাছপালার রাস্তা এবং রাতের বেলা এত সুন্দর ভিউ হবে আমি আর কখনো ভাবিনি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে যতটুকু রেজুলেশনে কভার করার দরকার আপনাদের জন্য আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে গিয়েছি যেন ভালো একটা পরিসরে ব্লগ দিতে পারি। তো আপনারা কেমন লাগতেছে একটু ভালোভাবে জানান, যেন আমি আরও ব্লগ তৈরি করার সময় সেই গাইডলাইনগুলো মনে রেখে ব্লগ রাখতে পারি। তো এদিকে আমাদের ড্রাইভার সাহেব ডিপার দিতে দিতে যাচ্ছে, যা দূর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর গাড়িটা ডাবল ডেকার হওয়ার কারণে অনেক হেলে দুলে যাচ্ছে, যা খুবই বেশি ভালো লাগছে বলে আমি মনে করি। তো এত ভিডিও করতেছি, যদি আমাদের পাইলট আঙ্কেলের ভিডিও নাই করি তাহলে কি হয় নাকি? আপনারা কাছ থেকে হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের পাইলট আঙ্কেল কি সুন্দর করে গাড়ি চালাচ্ছে। তো বারবারই বলতে চাই, যারা আপনারা এই গাড়িতে ভ্রমণ করবেন প্লাস ওনার সাথে ড্রাইভ করবে, ওনার সাথে যাত্রী হবেন, তারা খুব বেশি মজা পাবেন আমি মনে করি। কারণ ওনার ড্রাইভিং স্কিল অসাধারণ, এক কথায় অমায়িক। আপনারা যদি ওনার কখনো যাত্রী হয়ে থাকেন অবশ্যই তাকে ধন্যবাদ না দিয়ে গাড়ি থেকে নামবেন না। কারণ ওনার ড্রাইভিং স্কিল দেখে যে কেউই ওনার প্রেমে পড়ে যাবে বলে আমি মনে করি। তার গাড়ি চালানোর স্টাইল অন্যান্যদের থেকে একটু আলাদা বলে আমি মনে করি। কারণ ওনার সাথে আমি আসার সময় এসেছি, আমি দেখতে পেয়েছি যে উনি কি সুন্দর করে গাড়ি চালিয়েছে। তো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে উনি এত গাড়ি সুন্দর করে চালাবে। তো আমি দেখার পর অসাধারণ, মানে আমি একদমই অবাক হয়ে গিয়েছি। তো গাইস, এত পরিমাণে ঘুম আসতেছে যা বলতে গেলে ভিডিও করতে করতে ভুলেই যাচ্ছি ঘুমের কারণে। কারণ রাতের বেলা তো একটু ঘুম আসবেই, আর এটাই স্বাভাবিক। আর সামনে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের গাইড সাহেব অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে আমাদের সামনে হোটেল ব্রেক। আর এদিকে আমি কম্বল নিয়ে আমার শরীরটি ঢেকে ফেললাম, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডাও লাগতেছে, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এদিকে চোখ বন্ধ করে আমি ঘুমাচ্ছি, তার ফাঁকে চিন্তা করতেছি ভিডিও আকারে করে নেই, যেন একটু নিজের কাছে দেখলেও অনেক 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 বেশি ভালো লাগে। আর স্লিপার সিটে শুয়ে যাচ্ছি, সেটা দেখতে অনেক অনেক বেশি ভালো লাগছে। কারণ স্লিপার সিটে শুয়ে যাওয়ার ফিলিংসই কিন্তু আলাদা গাইস, সেটা বলতেই হয়। আর গাইস, যেটা দেখছি যে আমাদের গাড়িটি হোটেল 4 সিজনে পার্কিং করছে। তো এখন আমরা হোটেল 4 সিজনে নেমে যাব গাড়িটি সাইড করার পর, দেন কিছু খাওয়া দাওয়া করার ট্রাই করব, আবার বাসে উঠে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আর কিছুক্ষণ পরই। প্রচুর পরিমাণে ঘুম আসছিল, যার কারণে ঘুমাইছিলাম। দেন এখন দেখি 4 সিজনে চলে এসেছি। তো এখন আমরা 4 সিজনে যাব, লেটস সি কি হয়। গাইস, এখন আমরা বাস থেকে নেমে গেছি, দেন 4 সিজন ঢুকবো। গাইস, 4 সিজন থেকে ওয়াশ হয়ে গেলাম, এখন উপরের দিকে যাব, দেখা যাক কি হয়। তো শীতের রাতে টেবিলে বসে হুট করে খিচুড়ি নিয়ে নিলাম, দেন এটা খেলাম, সাথে একটু ভাজিও ছিল, যা আমার জন্য একটু বেটার হয়েছে বলে আমি মনে করি। এবং খিচুড়িটা খুবই মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে উপর থেকে একটু হোটেল 4 সিজনের ভিউ নিয়ে নিলাম, দেখলাম কেমন দেখা যায়। সো রাইট নাও গাইস, আমরা এখন আছি হোটেল 4 সিজনে। হোটেল 4 সিজন থেকে খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়া শেষে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। গাইস, খাবার শেষে আরেকটা করে চা দেওয়া হলো। গাইস, আজকে চা খাচ্ছি, কারণ চা না খেলে ভিডিও করতে পারবো না। চোখে ঘুম চলে আসছিল, যার কারণে আমি শুয়ে পড়েছিলাম। তো ইনশাল্লাহ এখন যেন আবার আগের মতো ভিডিও করতে পারি। সবাই দোয়া রাখবেন যেন আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি ঢাকার উদ্দেশ্যে। গাইস, আমার খাওয়া দাওয়া প্রায় শেষ, যার কারণে এখন আমি হোটেল থেকে বের হয়ে যাচ্ছি।
হাতে একটা চা নিয়ে চাটাও খাচ্ছি, খুব ভালো লাগছে। আর হোটেল থেকে বের হয়ে দেখে গাইস এত পরিমাণ গাড়ি, সব গাড়ি আজ একসাথে হয়েছে এবং প্রচুর পরিমাণ ঠান্ডা, যার কারণে আমার শরীর হাত পা সবগুলোই কাঁপাকাঁপি করছে। তা আমি তো বাসের মধ্যে ছিলাম, ব্ল্যাঙ্কেটের মধ্যে, অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন শীতটা অনুভব হচ্ছে। গাইস এক ঝলকে আপনাকে দেখাই হোটেল ফোর সিজনের কিছু ভিউ। গাইস আমরা দেরি না করে বাসের মধ্যে উঠে পড়ি। আমাদের পাইলট সাহেবকে দেখে নিন আপনারা। তো গাইস স্লিপারে শুয়ে যাওয়ার মজাই আলাদা, প্রচুর পরিমাণে ভালো লাগে। And যে যাই বলেন না কেন, সোহাগের স্লিপার ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমি মনে করি, কারণ যে একটা ঘুমোবে ভাই বিশ্বাস করেন প্রচুর পরিমাণে ভালো লাগে। তো আমরা এখন হোটেল ফোর সিজন থেকে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সবাই দোয়া রাখবেন যেন সেফলি আমরা ঢাকা ব্যাক করতে পারি। এখন তো কেমন লাগে, জাস্ট রওনা, এখন বাজে 12:30। আমরা হোটেল ফোর সিজন থেকে চলে যাচ্ছি। গাইস আপনাদের সাথে আবারও পরে দেখা হবে। তো গাইস কিছুক্ষণ আগে আমরা কক্সবাজার জেলা বিদায় দিয়ে এখন আমরা চিটাং এসে পড়েছি। চিটাংয়ের আখতারুজ্জামান সড়ক বা আখতারুজ্জামান চত্বর যেটাকে বলা হয়, সেই চত্বর পার হব। দেন এই চত্বর পার হওয়ার পরই আমরা ডান দিকে চলে যাব, চট্টগ্রাম দক্ষিণ সড়ক দিয়ে আমরা চলে যাব। তো উপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাইনবোর্ডে লেখা রয়েছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। তো এই রোড দিয়ে আমরা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। লেটস গো টু চট্টগ্রাম। তো গাইস আমি আমার পছন্দের শহরের মতো একটি শহর হচ্ছে চট্টগ্রাম, সেই চট্টগ্রাম শহরে ঢুকে গিয়েছি। তো এখন মনে হয় আমাদের টোল দিতে হবে সামনে, যেহেতু টোল প্লাজা দেখছি। তো টোল দেওয়ার পর আমরা আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে সাথে আসব। তো কিছুক্ষণ আগে একটা কথা ভুলে গিয়েছিলাম, যে কিছুক্ষণ আগে আমাদের গাড়িটা চেক হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়িতে কোনো প্রকার সমস্যা পায়নি, যেহেতু চিটাং, কক্সবাজার এবং টেকনাফ থেকে অনেক গাড়ি ঢাকামুখী হয়। তো এই সময় অনেকের গাড়িতে অনেক ধরনের অবৈধ মালামাল করতে পারে, তো সেগুলোই পুলিশ চেক দেয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে আমরা চিটাংয়ের কর্ণফুলী সেতু পার হচ্ছি, বা কর্ণফুলী ব্রিজ, যে যাই বলেন না কেন। তো কর্ণফুলী ব্রিজটা কার কাছে কীরকম লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই কর্ণফুলী ব্রিজে লাইটিং থাকার কারণে ভিডিও ক্লিপটি আরও বেশি সুন্দর করে তুলেছে বলে আমি মনে করি। তো কর্ণফুলী ব্রিজে যাওয়ার একটাই রিজন হচ্ছে, তো অন্য দিক দিয়েও আরেক যাওয়া যায়, যেমন কর্ণফুলী টানেল। তো এখান দিয়ে গেলে একটু কস্ট বেশি পড়ে যায়, তো সেটা সোহাগ কোম্পানির একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তো সেটা উপেক্ষা করেই তাদের চলতে হয়, যা কারণে তাদের কর্ণফুলী সেতু ব্যবহার করতে হচ্ছে। যদি তাদের
কর্ণফুলী টানেল ব্যবহার করার কোনো ওয়ে ছিল তাহলে তারা সেখান দিয়েই যেতে পারতো। তো আমরা এখন দেখতেই পাচ্ছি চিটাগাংয়ের কর্ণফুলী টানেল পার হয়ে গিয়েছি। আর সামনে দেখতে পাচ্ছেন যে রবি এক্সপ্রেসের মনে হয় এটি স্লিপার কোচ। হ্যাঁ, তো এই স্লিপার কোচের পিছনে পিছনে আমরা হাঁটছি। তো এখন আমরা চিটাগাংয়ের পথে। চিটাগাংয়ে উঠলে আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হলো যে চিটাগাংয়ে ব্রিজ অনেক অনেক, ঢাকার থেকে প্রচুর পরিমাণে ব্রিজ। আমি যা দেখেছি, আসার সময় যা দেখেছিলাম, একদম ভাই পুরা অসাধারণ লাগছে। আর যে যাই বলেন না কেন, চিটাগাংয়ে লাইটিং প্রত্যেকটা সড়কেই পেয়েছি বললেই চলে, কারণ স্পেশালি থ্যাঙ্কস টু অনারেবল মিনিস্টার, উনি চিটাগাংয়ে অনেক 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 বেশি উন্নয়ন করছেন। আর গাইস, একটা মজার কথা বললে কেমন হয় যে বামে ডানে এই চিটাগাং ঢোকার পর এ পর্যন্ত ৫-৭টার মতো বিয়ের অনুষ্ঠান দেখে ফেলেছি। সামনে আরও দেখব কি না সঠিক জানি না। যদি দেখা হয় আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করব, কারণ ব্লগ ভিডিও তো যা দেখছি তাই আপনাদের সাথে শেয়ার করতে অনেক 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 বেশি ভালো লাগছে। তো চিটাগাংয়ে অনেক 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 পরিমাণে রোডের কাজ হয়েছে। এই যে আমরা আবার আরেকটি ব্রিজের উপর উঠে গিয়েছি, স্পেশালি থ্যাঙ্কস টু বাংলাদেশ প্রাইম মিনিস্টার অনারেবল শেখ হাসিনা। স্পেশালি থ্যাঙ্কস, কারণ ওনার কারণে আমাদের দেশ অনেক 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 বেশি এগিয়ে যাচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে চিটাগাংয়ে এখন বাজে প্রায় ২-২.৫টার মতো আমার মনে হয়, যার কারণে চিটাগাংয়ে কোনো মানুষ দেখা যাচ্ছে না। তা না হলে এরকম সময়, এই যে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে ডান সাইডে আরও একটি বাতি দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে চিটাগাং প্রচুর পরিমাণে বিয়ে হচ্ছে আজকের দিনে। তো কি মনে করে আজকের যাত্রা শুরু করেছি। ও গাইস, আবার দেখেন বাম সাইডে বিয়ে আর বিয়ে। আর আমি বলতে চাই যে এই ব্লগটার নাম দেওয়া ছিল বিয়ের ব্লগ, কারণ চিটাগাং পার হওয়ার সময় এত এত বিয়ের ব্লগ দেখতেছি যা যে কাউকে নজর কাড়তে বাধ্য হবে। তো গাইস, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে চিটাগাংয়ে উপরে এই রাস্তার উপরে যে লাইটিংগুলো করা হয়েছে সেগুলো হয়তো নৌকার আদলে তৈরি করা হয়েছে। আর এদিকে আমরা চিটাগাংয়ে আবারও উঠে গিয়েছি ব্রিজের উপরে। যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ব্রিজ থাকার কারণে আমাদের কিন্তু গাইস তেমনটা কোনো জাম লাগছে না। তো আমি গাইস ব্লগ করার সময় একটু তোতলায় যাচ্ছি, কথা বলতে বলতে অনেক 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 বেশি মুখের উপর প্রেশার পড়ে যাচ্ছে, যার কারণে আপনাদের সাথে একটু মিস্টেক হয়ে যেতেই পারে। তো আপনারা এটা একটু কাইন্ডলি ইয়ে করে নিয়েন। তো গাইস, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমরা এখন চিটাগাংয়ে শহরের দিকে নেমে যাচ্ছি। তো আমার চিটাগাং শহরটি দিনের বেলা দেখার খুব ইচ্ছা ছিল। যে সময় গিয়েছিলাম তখনও দেখতে পারিনি, আসার সময় দেখতে পারিনি, যার কারণে মনটা একটু আপসেট। কিন্তু কোনো ব্যাপার নয়, আমরা একটু সামনে গেলে হয়তো চিটাগাংয়ের দামপাড়ায় দাঁড়ানোর একটা প্ল্যানিং আছে, তো সেখানে একটু নামবো। আমার ইচ্ছা আছে চিটাগাং নামার, দেন সেখানে নামলে হয়তো একটু মনের প্রশান্তিটা শেষ হবে, কারণ চিটাগাং নামলে একটা ফিলই আসে চাটগাঁয়া। তো চাটগাঁয়া নামার একটা ইচ্ছা আছে। তো যারা চিটাগাংয়ের আছেন অবশ্যই কমেন্ট করে ফেলুন। তো আপনাদের চিটাগাং কিন্তু আমি গিয়েছিলাম গাইস। তো গাইস, দেখতেই পাচ্ছেন যে আমাদের গাড়িটা হয়তো ঘুরবে। তো আপনারা সোজা এখন দেখতে পাচ্ছেন যে এটি হলো বাম সাইডে সোহাগের একটি কাউন্টার, চিটাগাংয়ের দামপাড়া কাউন্টার নাকি বলে এটাকে। গাইস, এই প্রথমবারের মতো আমি চিটাগাংয়ের দামপাড়া এসে নামলাম। তো এদিকে দেখতেই পাচ্ছেন যে সোহাগের দামপাড়া কাউন্টার। আর চিটাগাং সিটিটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এই রাতের বেলা আসলাম, কোনো যানজট কিচ্ছু নাই, করে মনে করেন এসে বললাম। আর এখন আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হব। একটা জিনিস বলতেই হয় যে না ঘুরলে মন ফ্রেশ থাকে না। তো গাইস, চিটাগাংয়ের ভিতর দিয়ে যাচ্ছি। তো এই ভিতর দিয়ে গেলে হয়তো কিছু দূর রাস্তা আমাদের জন্য শর্ট হয়ে যাবে, যার কারণে ড্রাইভার সাহেব যে জিনিসটাই বেশি ভালো মনে করেছেন তিনি সেটাই করেছেন। তো এই দিক দিয়ে যাওয়ার কারণে এই দিকের রাস্তাগুলিও দেখলাম, পাশাপাশি আমি বাসের মধ্যে বসে একটু চিংগাম চাবাচ্ছিলাম। তো রাত্রের বেলা একটু লাইট আমার চেহারা বরাবর পড়েছিল, যতটুকু পেরেছি আমি ভিডিও করার ট্রাই করেছি। তো তেমনভাবে ভিডিও করা হচ্ছে না, কারণ বাসের সবাই উঠে যাবে যদি আমি লাইট অন করি।
তো গাইস বলতেই হয় যে অন্যের ক্ষতি করে কোনো কাজ করাই ঠিক না, যার কারণে আমি সবার দিক বিবেচনা করে আর তেমন কোনো কিছুই করিনি। যতটুকু পেরেছি ভিডিও করতেছি এবং পাশাপাশি আমার প্রচণ্ড পরিমাণে ঘুম আসতেছে সেই প্রথম থেকে। তো এই ব্লগে আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো সেই জিনিসটা আমি তেমনটা জানি না। তো যার কারণে আমি অনেক 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 বেশি আপসেট হয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর পরই আমার চোখ লেগে যাচ্ছে। তো এখন আমরা চিটাংয়ের একটি রেল লাইন ক্রস করতেছি, দেন দেখা যাক আমরা কোথায় বেরোই। হয়তো আমরা চিটাংয়ের একে খান হয়ে আবারও বের হয়ে যাব। তো কিছু দূর সামনে গেলে আমার মনে হয় চিটাংয়ের একে খান হতে। তো গাইজ একটা জিনিস আফসোস লাগছে, চিটাং এত এত বিয়ে, যার কারণে আমি চিটাং পার হচ্ছি, কিন্তু একটা আফসোসের বিষয় হলো একটা বিয়ে খেয়ে যেতে পারছি না। অনেকে হয়তো ফান করে বা মজা করে যে দাওয়াত ছাড়া বিয়ে খায়, যদি একটা ফাঁকে ঝোঁকে যেয়ে খেতে পারতাম হয়তো এই আশাটা পূর্ণ হয়ে যেত। চিটাংয়ে এত এত বিয়ে দেখতে পেরেছি যা যে কাউকে মনে করেন কাঁপায় দিবে গাইস, কাঁপায় দিবে। ওরা এত বিয়ে করে একদিনের মধ্যে প্রত্যেক জায়গায় যা দেখতে পেলাম। তো বাস থেকে যতটুকু সম্ভব সব সময় আমি ভিডিও করার ট্রাই করতেছি। হয়তো মোবাইলে একটু স্ক্রিনটা 1x এর মাধ্যমে ভিডিও করতেছি বা 2x কোনো সময় নিচ্ছি, যার কারণে একটু ভিডিওতে নাড়াচাড়া হয়ে যেতে পারে। তো আপনারা এটা ম্যানেজ করে নিয়েন গাইস, কারণ গাইস আপনারাই তো আমার সব। তো আপনারা যা দিবেন সেটার জন্যই আমি সব সময় প্রস্তুত থাকব। তো আপনাদের কাছে একটা জিনিসই আমার চাওয়ার আছে, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে ফাটায় দেন যেন পরবর্তীতে আমরা নতুন নতুন আরও অনেক ভালো ভালো ব্লগ আনতে পারি। তো সামনে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে চিটাংয়ের কোনো একটা জিনিস, তো এটার নাম হলো আবাসিক চট্টগ্রাম বলে, সরি গাইস, নান্দনিক চট্টগ্রাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি জিনিস। তো যেটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে, কারণ দূর থেকে দেখাতে পারিনি, কিন্তু আমি আমার চোখে অনেকটা সুন্দর দেখেছি। গাইস রাত করে এত এত ফুটেজ ক্রিয়েট করতেছি যা আমার জন্য অনেক 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 বেশি চাপ পড়ে যাচ্ছে। আর এদিকে মোবাইলের চার্জ প্রায় অনেকটাই কমে গেছে, জানি না কতটুকু ভিডিও হবে। তো ভিডিও করব এতটুকুই আশা রাখি, যতটুকু চার্জ আছে ব্যাকআপ নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটি যেন সুন্দর ও সুষ্ঠুভাবে করতে পারি সেই প্ল্যান রেখেই আজকের ভিডিওটি আরও ফাটাই করার চেষ্টা করব। তো গাইস এখন আমরা চিটাংয়ের সিটি গেট পার হয়ে গেছি। তো কিছু দূর সামনে গেলে হয়তো আমরা আবার ব্রিজ পাবো, কারণ চিটাং থেকে অনেক অনেক ব্রিজ পাওয়া যায়, সেটা আমি বারবারই বলেছি। আর এদিকে হয়তো বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যার কারণে বামে ডানে অনেক অনেক যন্ত্রাংশ দেখতে পাচ্ছি যেমন ভেকু। আর রাস্তায় ট্রাকের কারণে একটু চাপ বেশি হয়ে যাচ্ছে। ডানে দেখতে পাচ্ছেন কি বড় বড় লরি, হয়তো এগুলো হয়তো বন্দর থেকে এসেছে, সঠিক জানি না। চিটাংয়ে গাইস আমি এত এত রাস্তা চিনি না, যার কারণে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর আপনারা গাইস একটু ম্যানেজ করে নিয়েন, প্রথমে বলতে চাচ্ছি। আর গাইস আমার ভিডিওতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন এক্সট্রিমলি সরি। ডানে আমার আঙ্কেল গাড়ি চালাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে পাইলট আঙ্কেল কি স্মুথলি গাড়ি চালাচ্ছে। স্পেশালি থ্যাঙ্কস টু এই ট্যুরটি এত সুন্দরভাবে করার জন্য এবং আমাকে উপহার দেওয়ার জন্য। তো সবসময় ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং সোহাগের ড্রাইভার, স্টাফ এবং গাইড তারা সবসময় অলওয়েজ ভালো মনের মানুষই হয়, কারণ ওরা কারো সাথে তেমন পরিমাণ বাজে আচরণ করার কোনো প্রশ্নই ওঠায় না। তো এবং তারা সবসময় যেন মানুষের ভালো সার্ভিস দিতে পারে সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে। তো গাইস আমাদের গাড়িতে আরেকটা চেক হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে, তো সেটা হয়তো ভিডিওর সময় করতে পারিনি, কারণ পুলিশ দেখলে গাইস মোবাইল তো আর বের করতে ইচ্ছা হয় না। ওই সময় গাইস আমাদের গাড়িটা চেক করলো এবং আমরা সুন্দর ও সফলভাবে আমরা আমাদের গাড়িটি চেক করে আবারও রওনা দেওয়া শুরু করেছি। গাইস আমি বারবার বলতে চাচ্ছি যে বারবার গাইস দুধ তোতলায় যাচ্ছি, যার কারণে আমার মুখে একটু চুইংগাম চাবাইতে হবে গাইস কিছুক্ষণ আগে দেখতেই পেলাম যে ঢাকা নাকি 226 কিলোমিটার। গাইস অনেক 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 বেশি ট্রাভেল করতে হবে গাইস। এদিকে কোমর ফেটে যাচ্ছে আর যতটুকু ঘুমায় রয়েছি, কিন্তু
গাইস এক সময় ভিডিও করতে 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 বসে বসে ভিডিও করতে অনেক বেশি অধৈর্য হয়ে যাচ্ছে, কিন্তু অধৈর্য হলে চলবে না। আপনাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আর সোজা আমার সামনে দেখতে পাচ্ছেন দেশ ট্রাভেলসের একটি হুন্ডাই বাস। গাইস এই বাসটি অনেক অনেক বেশি প্যারা দিচ্ছে, সে ওভারটেক করার জন্য পাগল হয়ে গিয়েছিল। কিন্তু গাইস পাইলট সাহেবকে নিয়ে আপনাদের তো একটা কথাই আমি বারবার বলেছি, ওনার সাথে যেই আসুক না কেন একটু চাপাচাপি করতে গেলে উনি সাইড দিয়ে দেন। উনি সব সময় সবাইকে সাইড দিয়ে দেন এবং সুন্দর মতো যাওয়ার ব্যবস্থা করে দেন। তো দেখতেই পাচ্ছেন যে সামনে হুন্ডাই বাসটি খুব বেশি ধোঁয়া উড়িয়ে উড়িয়ে যাচ্ছে, আর এদিকে দেশ ট্রাভেলসের হুন্ডাই বাসটি সুপার স্পিডে চালাচ্ছে। তো অনেক সময় আমি দেশ ট্রাভেলসের বাসগুলিতে দেখি যে সর্বোচ্চ গতিসীমা 80, আমার মনে হয় 80 না, অনেক বেশি উপরে উঠে চালাচ্ছে। তো এদিকে দেখতেই পাচ্ছেন যে রাস্তায় প্রচুর পরিমাণে রাশ, কারণ গাড়ি আসছে যাচ্ছে। সোজা আবার শ্যামলিও আছে সামনে একটি, তো যার কারণে তারা দুজন একটু পারাপারি করতেছে, আর এদিকে আমরা স্মুথলি যাচ্ছি। তো দেখতেই পেলেন যে দেশ ট্রাভেলসের হুন্ডাই বাসটি শ্যামলিকে ওভারটেক করে চলে গেল। দেন আমরা পিছন দিয়ে তার সাথে সাথে যাচ্ছি। এখন আমাদের সামনে রয়েছে শ্যামলী। তো লেটস সি, দেখা যাক আরও কি হয়, কারণ অনেক দূর যাওয়ার আছে। তো সেজন্য আমাদের ফুল ব্লগটি এনজয় করতে হবে এবং ব্লগটি যেন বোরিং না হয়, সেজন্য যত কাজ করা প্রয়োজন আমি চেষ্টা করে যাব। গাইস রাতের বেলা এই রোডগুলোর ভিউ আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগতেছে গাইস। কুয়াশা, আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাতের বেলা এদিকে প্রচণ্ড পরিমাণ কুয়াশাও থাকে। আর ডান দিয়ে আরেকটি শ্যামলী নন এসি বাস আমাদেরকে ওভারটেক করে চলে গেল। তো গাইস একটা এক্সাম্পল হয়তো আপনারা পেয়ে গেছেন যে যে যাই আসতেছে না কেন তাদেরকে আমরা সাইড দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুত রয়েছি, এবং আমরা সুন্দরভাবে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন সবই প্রসেস করে দিচ্ছি। তো রাতের বেলা স্মুথলি আমরা যাব এবং টাইম মেনটেন করেই যাব, এটাই আমাদের ইচ্ছা। তো আর কিছু দূর গেলে হয়তো আবারও আমরা একটা ব্রেক পাবো বলে আশা মনে করছি, কারণ ব্রেক পাওয়ারই কথা, কারণ আমার একটু চা খাওয়ার প্রয়োজন রয়েছে। দেন আমরা কুমিল্লা যেয়ে হয়তো একটা চা খাবো এবং হোটেল হাইওয়ে ইনে হয়তো আমাদের আবার ব্রেক হতে পারে। তো ডানে আপনারা দেখতেই পাচ্ছেন শ্যামলীর দুইটি বাসই আবারও আমাদের ওভারটেক করে চলে গেল। সেই বাসটিকে আমরা ওভারটেক করে এসেছিলাম, কিন্তু হুট করে কোথা থেকে যেন এসে গিয়েছে, যার কারণে আমাদের সামনে আবারও চলে গেল। তো গাইস কিছুক্ষণের মধ্যে আমাদের গাইড সাহেব অ্যানাউন্সমেন্ট দিবে। 84 আমি আবারও বলছি 8496, সময় 10 থেকে 15 মিনিট। ধন্যবাদ সবাইকে। কুমিল্লায় অবস্থিত হোটেল হাইওয়ে হোটেল ব্রেক দেওয়া হয়েছে, এখন আমরা বাস থেকে নামবো। গুড মর্নিং গাইস। গাইস এখন বাজে 4:47। হোটেল হাইওয়ে ইনে কুমিল্লায় আমাদের হোটেল ব্রেক দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা টুকটাক এখান থেকে আমাদের জরুরত শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। যা দেখতে পেলাম যে কুমিল্লা হাইওয়ে নিয়ে সব কিছু বন্ধ, অন্ধকার অন্ধকার লাগতেছে। আমাদের বাসও পিছনে দেখতেই পাচ্ছি। সো গাইস কুমিল্লা হাইওয়ে নেমে আমরা তেমন পরিমাণ কোনো খাবার খাওয়া ট্রাই করিনি, টুকটাক খাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। আর এদিকে বেশি শ্যুটও নিতে পারিনি, শুধু বাসের শ্যুটটি নিলাম। দেন খাবারের জন্য প্রস্তুতি হয়ে গেলাম, একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম, সাথে একটা চাও ছিল। এগুলা খেয়েই বাসের উদ্দেশ্যে আবার এসে পড়ি। আমরা হাইওয়ে ত্যাগ করব কিছুক্ষণের মধ্যে। খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, দেন এখন বাসে ওঠার পালা। আবারও যাত্রা শুরু করতে হবে, খুব তাড়াতাড়ি ঢাকা পৌঁছাতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ডেস্টিনেশনে। তো গাইস এখন আমরা আবারও শুরু করে দিয়েছি আমাদের যাত্রা। এখন আছি আমরা কুমিল্লার দিকে, আর রাস্তায় দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে রাশ, যার কারণে একটু গাড়ি টানাটানি করতে অনেক অনেক বেশি অসুবিধা হয়ে যাচ্ছে। আর রাত্রের বেলা তো, তার কারণে যতটুকু ভিডিও ক্লিপ নিতে পারতেছি। এদিকে আমি দেখতেছি আমার মোবাইলের চার্জ প্রায় শেষের দিকে, তো যতটুকু পারতেছি আপনাদের জন্য ভালো ভালো ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি। তো এদিকে দেখতেই পাচ্ছেন যে কীরকম গ্যাস জাম লেগে রয়েছে, যার কারণে আমাদের একটু একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আরও দেরি হয়ে যাবে বলে আমি মনে করি। জাম জিনিসটাই অনেক সমস্যাদায়ক, যার কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে বলে আমি মনে করছি।
আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটাকেও তারা সাইড দিচ্ছে না, তারা এমনভাবে গাড়ি চালাচ্ছে। তো দেখা যাক কি হয়, সামনে আমরা এগুলাকে ওভারটেক করে হয়তো দেন সামনে হয়তো আমাদের গোমতী সেতু অপেক্ষা করছে, আর 2টা ব্রিজ আছে, সেটার জন্য আমি অপেক্ষায় আছি, যার কারণ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব কিন্তু ঢাকা। তো যত তাড়াতাড়ি যেতে পারবো ততই অনেক বেশি ভালো লাগতেছে, এটা আমি মনে করি। তো গাইস, শত কষ্টের পর আমরা একটি বাস ওভারটেক করতে পেরেছি। দেন এখন আমরা চিন্তা করতেছি যত তাড়াতাড়ি যাওয়া যায়। আবার আপনারা মনে করেন না, কারণ ভিডিওটা আমি এডিট করার সময় একটু ফাস্টলি দিয়ে দিব, যার কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যা দেখতে আপনাদের অনেক বেশি বোরিং লাগবে। তো এমন কোনো কাজই করব না যেটা আপনাদের বোরিং লাগে। আর আমরা টানেই দেখতে পাচ্ছেন যে পাইলট আঙ্কেল গোমতী সেতুর টোল ফ্রি দিচ্ছে। তো দেন আমরা এখন গান শুনতে শুনতে চলে যাই, গোমতী সেতু পার হই। তো গাইস, এখন আমি আছি ফাইনালি এখন মেঘনা ব্রিজে। তো মেঘনা ব্রিজটি পার হচ্ছি। দেন দেখতে পাচ্ছেন ব্রিজের উপরও কি পরিমাণ রাশ গাইস, পানি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে আমাদের পাইলট সাহেব কি স্মুথলি গাড়ি চালাচ্ছে। সবাই তার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, বেশি দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং খুব সুন্দর মতো সকল যাত্রীকে ভালোভাবে পৌঁছে দিতে পারে। স্পেশালি থ্যাঙ্কস টু আঙ্কেল, যার কারণে এই সার্ভিসটা এত সুন্দর হচ্ছে বলে আমি মনে করেছি। আর দেখতে পাচ্ছেন রাস্তায় বারবারই বলতে হচ্ছে যে এত পরিমাণ রাশ, কিন্তু তারপরও অনেক সুন্দর একটা ড্রাইভিং দিয়েছে, যার কারণে আমরা খুব সাপোর্টিভ হয়েছি। এবং দেখতেই পাচ্ছেন যে সামনে অ্যাম্বুলেন্স, তারপরে ট্রাক গাইস প্রচুর পরিমাণে রাস্তার মধ্যে পাচ্ছি, যার কারণে একটু টানতে অসুবিধা হয়ে যাচ্ছে। বামে থেকে ডানে গেলে ট্রাক, ডানে থেকে বামে গেলে ট্রাক। তো এখন আমরা মেঘনা ব্রিজ পার হয়ে গেলাম। দেন কিছু দূর সামনে গেলে হয়তো নেমে যাব সামনে মদনপুর। তো মদনপুর পার হোক, দেন আমি রেডি হয়ে যাব, তারপর আপনাদের সাথে গাইস আর মনে হচ্ছে না বেশিক্ষণ থাকতে পারবো, কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ডেস্টিনেশনে আমি পৌঁছে যাব। দেন ভিডিওটা অফ করে দিতে হবে, কিন্তু যতটুকু পেরেছি গাইস, যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি বাস থেকে নেমে গেলাম গাইস, বাসকে বিদায় জানালাম। বাই সোহাগ, বাই গাইস। আমি এইমাত্র পর্যটন নগরী কক্সবাজার থেকে ঢাকার ব্যস্ততম নগরীতে এসে পড়েছি। তো আশা করছি আমাদের পুরো ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদের অনেক বেশি অনুরোধ জানাচ্ছি। আর স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই ট্রাকের পাইলট কাদির আঙ্কেলকে, উনি অনেক ভালো সার্ভিস দিছে। আর ওনার এই সার্ভিস যেন আরও বেশি অক্ষুণ্ণ থাকে, তাহলে সোহাগ পরিবহন আরও ভালো দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকে এবং সবসময় ভালো সার্ভিস দিতে পারে। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।